গাছের ছায়ার আশ্রয়ে শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রীত হলেন। পথ চলতে চলতে তিনি তার গোপসখাদের সম্বোধন করে বললেন, প্রিয় স্তোক কৃষ্ণ, প্রিয় বরুতপা, প্রিয় ভদ্রসেন, প্রিয় সুদামা, প্রিয় অর্জুন, প্রিয় বিশাল, প্রিয় ঋষভ, অতি সৌভাগ্যশালী বৃন্দাবনের এই গাছগুলিকে দেখো। অপরের উপকার করার জন্য তারা তাদের জীবন উৎসর্গ করেছে। ব্যক্তিগতভাবে তারা ঝঞ্ঝা বৃষ্টি, প্রখর তাপ এবং প্রচণ্ড শীত ইত্যাদি সব রকমের প্রাকৃতিক দুর্যোগ সহ্য করছে, কিন্তু অপরের শ্রান্তি দূর করার জন্য এবং আমাদের আশ্রয় দান করার জন্য তারা অত্যন্ত সচেতন। প্রিয় সখারা, আমার মনে হয় এই জন্মে বৃক্ষরূপে জন্মগ্রহণ করে তারা ধন্য হয়েছে। তারা অপরকে আশ্রয় প্রদান করার জন্য এত সচেতন। তারা অতি মহান, উচ্চ কুলোদ্ভূত, মহাদানশীল মানুষের মতন, যারা কখনো কাউকে প্রত্যাখ্যানই করে না। এই গাছগুলি কাউকে তাদের আশ্রয় থেকে বঞ্চিত করে না। তারা মানব সমাজকে পত্র, পুষ্প, ফল, ছায়া, মূল, বাকল, নির্যাস এবং কাঠ প্রদান করে নানানভাবে সাহায্য করে। মহান জীবনের তারাই হচ্ছে চরম দৃষ্টান্ত। তারা হচ্ছে দেহ, মন, কার্য, বুদ্ধি এবং বাক্য সর্বতভাবে জীবের মঙ্গল সাধনের জন্য উৎসর্গিতকৃত মহাত্মার মতন। এইভাবে পরমেশ্বর ভগবান যমুনার তীরে বিচরণ করতে লাগলেন এবং পথ চলতে চলতে গাছের ফল, ফুল ও পাতা স্পর্শ করতে করতে তাদের জনহিতকর কার্যকলাপের মহিমা কীর্তন করতে লাগলেন। বিভিন্ন মানুষ তাদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি অনুসারে বিভিন্ন রকমের কার্যকলাপ মানব সমাজের পক্ষে হিতকর বলেই মনে করতে পারেন, কিন্তু জনসাধারণের জন্য নিত্য মঙ্গলময় সেবা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রচার করার জন্য সকলেরই এগিয়ে আসা উচিত। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণু না। তরুর সহিষ্ণুতার কথা শ্রীকৃষ্ণ এখানে নিজেই বর্ণনা করলেন। আর যারা শ্রীকৃষ্ণ ভাবনামৃত প্রচারে আকাঙ্ক্ষী, তাদের কর্তব্যই হচ্ছে গুরু পরম্পরার ধারায় শ্রীকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুশীলন করা। যমুনার পাশ দিয়ে বৃন্দাবনের মধ্যে দিয়ে যেতে যেতে শ্রীকৃষ্ণ একটা অতি সুন্দর জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন এবং গাভীদের যমুনার নির্মল শীতল জল পান করতে দিলেন। ক্লান্ত হয়ে গোপ বালক সহ কৃষ্ণ ও বলরামও জল পান করলেন। গোপ কুমারীদের যমুনায় স্নান করতে দেখার পর শ্রীকৃষ্ণ সারা সকাল তার সখাদের সঙ্গেই কাটালেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গোপ কুমারীদের বস্ত্রহরণ নামক দ্বাবিংশতি অধ্যায়ের ভক্তিবেদান্ত তাৎপর্য সমাপ্ত হল।